পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছ ছায়া নির্বাক সময় সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছ মায়া আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসা চতুষ্ক তুমি পথ চলা একা কথা বলা এ মনে ফেলেছ ছায়া দু চোখে বেঁধেছ মায়া। ঝগড়াটা যদি একটু বাড়াই দিই তাহলে হবে, তাতে কাজ হবে। আমি রোজ রোজ মশাই টানতে পারবো না। পারবে না? না, কেন? আমার ইচ্ছা। আবার ইচ্ছা? আমার বন্ধু একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা ক্যারিয়ারিস্ট টাইপের একটা মেয়ে, মানে ক্যারিয়ার দিয়ে দুনিয়া উল্টে দিবে পাল্টে দিবে এই টাইপের একটা মেয়ে। আপনার বন্ধুর নামটা বললেন না? তুই জানিস এই লোকটাকে? কে? লোকটা নিজের বস। ও কে? আসল কথা হলো কি জানো, এই বন্ডেজ বা বন্ধন। হ্যাঁ, এই বন্ধন বা বন্ডেজ মানুষকে কিন্তু অনেক থিতু করে, মানুষকে অনেক দায়িত্বশীল করে তোলে। ওই কইলো যে অবশ্যই অ্যাকাউন্টে না করতে আইছে, আমার কাছে বলে কি আছে? মানে আপনি অফিসে যাচ্ছেন না তো ম্যাডাম? আপনার সেলটাও বন্ধ, তাই খবর নিতে আসলাম অফিস থেকে। হ্যাঁ, আমার শরীর ভালো না। বসেন। না না, অফিস আওয়ারে আপনাকে বসতে বলি কি করে? সমস্যা হবে না, আমি অফিসে বলে এসেছি, কোনো সমস্যা নেই। বুয়া বুয়া কফি বানান তো। কফি। আর ইউ ম্যাড? কি শুরু করেছো? এখানে এসেছো কেন? তুমি ফোন ধরছ না কেন? ধরার মতো অবস্থা ছিল না। ও বুঝতে পেরেছি, হাজবেন্ডের সঙ্গে আবার ট্যাগ হয়ে গেছো না? কি শুরু করলে? হ্যাপি ফ্যামিলি, আমাকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাজবেন্ডের সঙ্গে খুব শান্তিতে ঘুমাচ্ছ না? থামবে প্লিজ। আমাকেই তো থামাবে। আমারই আসলে বোঝা উচিত ছিল। মানে কি করে সম্ভব একটা মানুষ এত অপমান সহ্য করে? নাথিং হ্যাপেন্ড আসিফ। চলো। কোথায়? বাইরে। তোমার এখানে আসা ঠিক হয়নি, আর কখনো তুমি আমার বাসায় আসবে না। তুমি আমার সঙ্গে না গেলে আমি এখানে বসেই থাকবো। চলো। বুয়া বুয়া, আমি আসছি, একটু দরজাটা লাগিয়ে দেন।
নামো। নাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি ওখানে আছো কিসের জন্য? তুমি ওখানে আর যাবে না, বাস। যাবে না বলতে হয়ে গেল না আসিফ, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ওকে নিয়ে আসবে, সমস্যাটা কোথায়? মঞ্জুর দেবে না। তুমি আসবে না সেটা বলো। আসিফ, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি কি বুঝতে পারছো? ওদিক থেকে পেইন, এদিক থেকে তুমি আমাকে পেইন দিচ্ছ। কি তোমরা চাও আমি মরে যাই? আমি অত কিছু জানি না, আই জাস্ট ওয়ান্ট ইউ, দ্যাটস ইট। প্লিজ আমাকে আর কিছু বলো না, আমাকে একটু শান্তি দাও। তুমি আর বাসায় আসবে না। তুমি যদি আমার ফোন রিসিভ না করো তাহলে আমাকে বাসায় আসতেই হবে। আমি ফোন করব আমার সুবিধা মতো। আচ্ছা দেখো তো মঞ্জু ড্রাইভার না, মঞ্জু ড্রাইভার না, দেখো তো। না, বাসে যাব, আমি বাসে যাব, আমি যাচ্ছি। চলো আমি নামিয়ে দিচ্ছি। তোমার নামানো লাগবে না, আমি হেঁটে চলে যাব। তুমি এখান থেকে হেঁটে যাবে একা একা? ভাবি খেয়েছে? খাইছে মনে হয়। অফিসের লোকগুলো বাইরে গেছে তো। কে এসেছিল? শুনলাম যে অন্য অফিসের অ্যাকাউন্টে লোকাইছি। কোথায় গিয়েছিলে? অ্যাকাউন্টসের লোকের তো তোমার কাছে আসার কথা না। তো আসিফ এসেছিল? হ্যাঁ, ওই ওই হারামজাদার এত বড় সাহস আমার বাসা আসে, আমার মিথ্যা কথা বলে। এত বড় বুকের পাঠাওর। দাঁড়াও, ওকে আমি মজা দেখাচ্ছি। তা তোমার ফোনটা দাও, ফোন নিয়ে এসো। তুমি ওকে ফোন করবে না। ওকে ফোন করবো না মানে? ওকে আমি পুলিশে দেবো। মিথ্যে কথা বলে আমার বাসায় ঢোকার দেয়। তুমি ফোন করলে কিন্তু আমি কালকে সেশনে যাব না। আমি ওকে বুঝিয়ে এসেছি, ও আর আসবে না। এরকম ওকে আমাকে ফোন করে জেতাজেতি করার কোনো কারণ নেই, প্লিজ। বুঝলা, আমার বিয়াই, তার তো অনেক সম্পত্তি, বিশাল পুকুর, সেখানে সে রুই, কাতলা, মৃগেল, তারপর শিং মাছ চাষ করেছে। হ্যাঁ, এর মধ্যে বিয়ের ওই আংটি পরানোর অনুষ্ঠান হয়েছে কি, শাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই শাড়ি পাওয়া গেল ওই আমাদের গাড়ির মধ্যে, জামাই খুঁজে বের করলো, বুঝছো? বিয়ের শাড়ি পরে খুঁজে পাওয়া গেল, জামাই খুঁজে পেল। ওটা দাও। কোনটা? মজা করলাম, অনেক মজা, অনেক রাত। ওটা দাও। কোনটা? আর বেড়ে দেবে না?
সব তো আছে সামনে, নিয়ে নাও কোনটা পছন্দ। কি আশ্চর্য, মেয়েরাই তো সবসময় ছেলেদের বেড়ে দেয়। এটা কোনো কথা হলো? মেয়েরাই সবসময় বেড়ে দেবে? সবই তো সামনে আছে, পছন্দ মতো নিয়ে নাও। তুমি তর্ক করছো কেন? তর্ক করছো কেন? কোনটা দেবো? কি ব্যাপার রিফাত সাহেব, আপনি এত জোরে জোরে কথা বলছেন কেন? যেটা দিতে বলছো ওটা দাও। না না, ওটা না, মুরগির রান দাও। ছেলেরাই মুরগির রান খায়, মেয়েদের খেতে হয় না। রান ওরাই খায় যারা ফ্যামিলির বস। নীলা, তুমি রুমে ফেরার সময় আমার ওখানে একটু এসো। হ্যাঁ, কি হয়েছে? দেখেন না ভাইয়া, বল কেটে গিয়ে পায়ে চোট লেগেছে। কি আপনি পায়ে ব্যথা পেয়েছেন নাকি? কি ফুটবল ওটা কি পাথরের বল ছিল? হ্যাঁ, এত জোরে লাথি মেরেছেন নাকি বন্ধুর পায়ে মেরেছেন? কোনটা? আসেন। আচ্ছা, কোন বিল্ডিং এ যাবেন আপনি? ওকে, পাবেন না কোনটা দেখি। ওরে বাপরে, না ভেবেছিলাম আর ওজন হবে। আমাকে আমাকে দেন, আমাকে দেন, ব্যাগটা আমাকে দেন। আপনি এত কিছু। 2 নম্বর বিল্ডিং। কি খুব পেলে ম্যারাডোনা হর্ষক নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। কি কাজ হয়েছে? আরে ভালো, খুবই ভালো হয়েছে। বস যে খেপা খেপেছে না, চেহারা দেখে আমি বুঝেছি কাজ হয়েছে। আর খাওয়া শেষে বস যেভাবে নীলাকে ডেকে বলেছে আমার রুমে এসো, তখনই বুঝতে পেরেছি কাজ হয়েছে। না এমনি আমার চিৎকার ঠিক ছিল তো না? বেশি ঠিক ছিল, আমি নিজে সত্যি সত্যি ভয় পেয়ে গেছি। নীলা, বের পরে সাবধান। রিফাত সাহেব যে অত জোরে চিৎকার করেন। দূর, আমি জীবনে এরকম চিৎকার করি না। তোমরা বলেছো দেখে এরকম চিৎকার করছি। এই যাবি না? আরে বস ডাকছে না। তাড়াতাড়ি আসিস।
এবার কাজ হবেই, নো টেনশন। চল। স্যার আসবো স্যার? ও নীলা, এসো এসো এসো। বসো বসো। থ্যাংক ইউ স্যার। তা খবর টবর কেমন চলছে? এই তো স্যার ভালো। ভালো। হ্যাঁ, রিফাতকেও দেখলাম বেশ ভালোই কাজ করেছে। ওর ওই প্রেজেন্টেশনের একটা ড্রাফট আমাকে দেখালো, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। কি যেন বলবেন আমাকে বলছিলেন? ও হ্যাঁ, আসলে একটা জিনিস ভাবছিলাম, বুঝলে, কিন্তু বিষয়টা একটু পার্সোনাল। কি হয়েছে স্যার? আপনি তোমার প্যারেন্টসের মতো, নির্দ্বিধায় আমাকে বলতে পারেন কি বলতে চান স্যার, বলেন। আচ্ছা নীলা, মানে রিফাতের সাথে অ্যাডজাস্টমেন্টে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, একটু সমস্যা হচ্ছে স্যার। আজকে ডাইনিংয়ে ও খুব শাউট করছিল। জি স্যার, ও ইদানিং প্রায় এরকম অহেতুক শাউট করে স্যার। বুঝতে পারছি, কিন্তু রিফাত তো বেশ ভালো ছেলে, ভীষণ পজিটিভ। জি হ্যাঁ, মানে আজকে ও যখন ওই ডাইনিংয়ে শাউট করছিল আমি খুব বিরক্তই হয়েছিলাম। তারপরে আবার বাইরের রাস্তায় দেখলাম যে একটা পঙ্গু বাচ্চা কাঁদছে। ইশতিয়াক তো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু রিফাত বাচ্চাটার কাছে গেল, ওর কাছে যে বসে বাচ্চাটার কান্না থামালো, ওকে হাসালো, বুঝছো তো। ওর মাও সাথে ছিল, তো মার হাতে ব্যাগ ছিল, তো এই জন্য মানে বাচ্চাটাকে কোলে নিতে পারছিল না। রিফাত আবার বাচ্চাটাকে কোলে নিয়ে ওর মাকে সাথে করে ওই সেকেন্ড বিল্ডিং পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। দেখো কি বড় মন ছেলেটা। কিন্তু স্যার ও তো আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে স্যার। আসলে কিছু কিছু মানুষ আছে, বুঝলা, ওরা সবসময় চায় যে তাদের প্রিয়জন সবসময় তার প্রতি মানে কনসেন্ট্রেশন দিক, তাকে জানুক, বুঝুক। আরে আমার এক চাচা, বুঝলে, সে তো মানে চাইতো যে সবাই যেন সে বললেই বুঝতে পারে সে আম বলছে না আমেরিকা বলছে। আর এটা যদি কেউ বুঝতে না পারতো তাহলে তো একেবারে ভীষণ ইরিটেটেড হয়ে যেত, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তো এই রিফাত হচ্ছে এই টাইপের, বুঝলে। আসলে ও চাচ্ছিল যে ওই ডাইনিংয়ে তুমি যেন ওকে একটু ভাত টাত বেড়ে দাও, একটু তরকারি দাও, ওই মাছের মাথাটা ওকে দাও, মানে একটু ভালোবাসো আর কি। কিন্তু স্যার তাই বলে এত জোরে কথা বলবে স্যার? এটা যেটা কোনো কথা হলো স্যার? হ্যাঁ, এইটা অবশ্য একটু ভুল করেছে, ওর এরকম করাটা ঠিক হয়নি। আসলে রিফাত হচ্ছে একটু সফট হার্টেড ছেলে, বুঝলে, মানে একটু বেশি বেশি ইমোশনাল। দেখলে না ওই যে বাচ্চাটার জন্য কেমন করলো, এই রকম। এই এই গুণগুলো আবার আমার খুব ভালো লাগে, বুঝেছো। কিন্তু স্যার এই মানে প্রতিদিন তো এভাবে চিৎকার চেঁচামেচি সহ্য করা যায় না স্যার। আমার প্রায় মনে হয় যে ব্রেকআপ করে ফেলি। ব্রেকআপ করো না, খবরদার না। আহা, ওই ছেলেটা একটু ব্যাকওয়ার্ড ধরনের, সেটা ঠিক আছে। আসলে তোমাকে এখন খুব ধীরে ধীরে এগোতে হবে, ওকে ভালো মতো বুঝতে হবে, মানে টেকনিক্যালি যাকে বলে আর কি, ওকে শেখাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে তোমরা নিজেরা
নিজেদেরকে বুঝবে। বুঝতে পারছো?